হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো চারুকলার আনন্দ শোভাযাত্রা। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে এবারের শোভাযাত্রায় বাড়তি আগ্রহ ছিল ফ্যাসিবাদের মোটিভ ঘিরে। ৫ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাঙালির পাশাপাশি ২৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা এতে অংশ নেন। সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়, তবে অতীতে একটি গোষ্ঠী একে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এর নেতৃত্ব দেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, বর্ষবরণের শোভাযাত্রাকে বিগত সময়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। নাশকতা ঘটার পরে একদিনের মধ্যে যে ফ্যাসিস্টের মুখোমুখি বানিয়েছে, পুরো কৃতিত্ব হচ্ছে চারুকলার, উনি এবং ওনার ছাত্র শিক্ষক যারা আছে সবার। সো অল ক্রেডিট গোস টু দেম। শোভাযাত্রায় মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি সহ বিশাল আকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় আবহমান বাংলার রূপ। তবে মূল আকর্ষণ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি বা মোটিভ, যা বাংলাদেশের দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদী শাসনের প্রতীকী চিত্রণ। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এটি বর্ণিল শোভাযাত্রার প্রতিপাদ্য। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ মানুষের পাশাপাশি ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন নানা সম্প্রদায়ের মানুষ। রমনাতে গিয়েছিলাম, ওখানে অনেক কিছু দেখা গেছে, গোলা দেখছি, মাছ দেখছি, সব দেখছি। শোভাযাত্রাটি টিএসসি, দোয়েল চত্বর, শহীদ মিনার ঘুরে আবার চারুকলায় এসে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সবচেয়ে বড় ও বৈচিত্র্যপূর্ণ আয়োজন হয়েছে। অনেক রকম বাধা বিপত্তি ছিল, সরাসরি নাশকতার চেষ্টা করা হয়েছে। আমরা আজকে একটি বড় মাপের আয়োজন সফলতার সাথে এখন পর্যন্ত কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া আমরা সমাপ্ত করতে পারলাম। বর্ষবরণ শোভাযাত্রায় এবারই প্রথম বাঙালির পাশাপাশি ২৮টি জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। শাকিলা করিম, RTV, ঢাকা।